এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন, বিশেষ করে যদি আপনি বিভিন্ন কষ্টে আছেন, যদি আপনি অনেক দুঃখে আছেন, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই দেখুন সম্পূর্ণ। কেন কি এই ভিডিওতে বলা একটি বিশেষ তথ্য আপনার হয়তো অনেক কাজে আসতে পারে। আজকে আমি বলবো যে বটগাছের জটা যে বাড়িতে থাকে সে বাড়ির কি কি প্রকারে উন্নতি হতে পারে। যদি বটগাছের জটা আপনি আপনার বাড়িতে রাখছেন, তাহলে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে এবং জীবনে থাকা সমস্যাগুলি আপনার শেষ হবে। আপনি জীবনে থাকা সেই সমস্যাগুলিকে সমাধান করার জন্য আপনি অনেক রাস্তা আপনি খুঁজে পাবেন এবং বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা পাবেন। আপনার মানসিক অবস্থা ভালো হবে, আপনার পারিবারিক যে সুখ শান্তি, সেই সুখ শান্তিও আপনার যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হবে এবং জীবনে আপনি যথেষ্ট পরিমাণে আপনি অর্থ সঞ্চয় করার উপরেও আপনি অর্থ উপার্জন করতে আপনি সফল হবেন। বটগাছের জটা অনেক বেশি শক্তিশালী। বিভিন্ন পুজোতে বটগাছের জটাকে ব্যবহার করার উপরেও বিভিন্ন তন্ত্রবিদ্যাতে বটগাছের জটাকে ব্যবহার করা হয়। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। বটগাছ এমন একটি গাছ, আমাদের সনাতন ধর্মে বটগাছের যা বৈশিষ্ট্য, বটগাছের যা গুরুত্ব তা অনেক বেশি। আমাদের বিভিন্ন পূজা পার্বণে বা বিভিন্ন শুভ অনুষ্ঠানে আমরা বটগাছকে সর্বপ্রথমে পুজো করে থাকি এবং বলা হয় যে মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের বাসস্থান রয়েছে বটগাছ। সাধারণত আমাদের সনাতন ধর্মে প্রতিটি গাছকেই বলা হয় ভগবানের রূপ এবং বিভিন্ন গাছের মধ্যে ভগবান বাস করে বলা হয় এবং তার উপর এমন কিছু গাছ আছে যেই গাছগুলিকে দেবতুল্য হিসাবে গণ্য করা হয়। তার ভিতর রয়েছে বটগাছ। বটগাছের কথা আপনিও জানেন বা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা অনেকেই হয়তো বটগাছের কথা জানেন এবং বটগাছের যে শিকড়, সেই শিকড়টিও অনেক মূল্যবান। বটগাছের শিকড় দ্বারা অনেক ধরনের উপায় আছে, অনেক উপায়ে অনেক প্রতিকার করলে মানুষের অনেক ভালো ফল পাওয়া যায়, মানুষ জীবনে অনেক সাকসেস এবং অনেক উন্নতি হয়। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে বটগাছের যে জটা আমরা দেখে থাকি, যে বটগাছের জটা থাকে এবং সেই জটা আপনার জীবনে কত উপকার হতে পারে। এই জটাকে আপনার ধারণ করতে হবে না, কোনো নিয়ম করতে হবে না, শুধুমাত্র একটি বিধিতে এই জটা এনে যদি আপনি বাড়িতে রাখছেন, তাহলে আপনার বাড়ির সুখ বাড়বে, আপনার বাড়ির শান্তি বাড়বে এবং যে বাড়িতে বটগাছের জটাকে বিধিপূর্বক যদি রাখা যায়, তাহলে সেই বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে উন্নতি চলে আসে। কেন কি স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদ স্বরূপ হচ্ছে এই বটগাছ। তো বটগাছের জটা আনার জন্য যে সময়, সেই সময়টি কখন, সেই জিনিসটা আমাদের সর্বপ্রথমে জানতে হবে। বটগাছের জটা আনার জন্য আপনি যে কোনো শুভ সময় আপনি দেখে নেবেন, আপনি পঞ্জিকাতে দেখে নেবেন যে দিনটি আপনার জন্য শুভ হয়ে থাকে, সেই দিনে আপনি বটগাছের জটা আপনি নিয়ে আসতে পারেন। এবং রবিবারে কোনোদিনও আপনি বটগাছ থেকে আপনি জটা আনবেন না, সেটি সম্পূর্ণ নিষেধ করা রয়েছে। এবং রাবণ সংহিতাতে যে বটগাছের জটার বিষয়েও অনেক তথ্য বিবরণ সহকারে বলা হয়েছে, যে বটগাছের জটার উপকারিতা এবং বটগাছের জটা একজন মানুষের ভাগ্যকে কিভাবে বদলাতে পারে। তো বটগাছের জটা আপনি যে কোনো ভালো দিন, শুভ দিন আপনি দেখে নেবেন, সেই শুভ দিনটি আপনার জন্য কতটুকু শুভ, সেই শুভ দিন হিসাবে আপনি নিয়ে আসবেন। অন্যথা আপনি দেওয়ালির দিন বা হোলির দিন এই বটগাছের জটাকে আনতে পারেন, বা আপনি পঞ্জিকাতে দেখে যে কোনো একটি ভালো দিন যেটি আপনার জন্য ভালো হয় সেই দিনে আপনি নিয়ে আসুন। শুধুমাত্র রবিবারে আপনি এই বটগাছের জটাকে আপনি আনবেন না। এখন কথা হচ্ছে যে বটগাছের জটা আনার আর কি নিয়ম আছে। বটগাছের জটা আপনি যখনই আনবেন, যেদিনই আনবেন, সেই দিন তার আগের দিন, যেদিন আপনি আনছেন তার আগের দিন আপনি যে বটগাছ থেকে আপনি জটা আনবেন সেই বটগাছের সামনে যাবেন, গিয়ে সেখানে একটি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। জ্বালানোর পর আপনি বটগাছকে নিমন্ত্রণ করতে হবে যে হে ঠাকুর বা হে
প্রভু আমি আপনাকে নিমন্ত্রণ করছি আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এইভাবে আপনি আপনার মনের থেকে আপনি নিমন্ত্রণ করুন, আমি আপনাকে নিমন্ত্রণ করছি আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এইভাবে নিমন্ত্রণ করবেন যেদিন আপনি আনবেন তার আগের দিন, এবং যে গাছ থেকে আনবেন সেই গাছকে আপনি নিমন্ত্রণ করে আসবেন। এবং কিভাবে আনবেন, কিভাবে আনার জন্য বলা হয়েছে যে বটগাছের জটা আপনি যখনই আনবেন সেই সময় বটগাছের জটাকে আপনি খালি হাতে কোনোদিনও আনতে নেই। অর্থাৎ আপনি যখনই যাবেন বটগাছকে যখন আপনি স্পর্শ করবেন, আপনি পরিষ্কার কাপড় পরিধান করে নেবেন এবং তার সঙ্গে আপনি স্নান আদি করে নিলেন। এবং আপনি যখনই বটগাছের জটাকে আপনি সেখান থেকে তুলবেন, গাছ থেকে তুলবেন, তুলে আপনি হাতে করে সেটিকে আনবেন না, আপনি একটি সাদা কাপড় আপনি নিয়ে যাবেন। সেই সাদা কাপড়ে বটগাছের জটাটিকে আপনি রাখবেন। রাখার পর সেই কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে আপনি সেই বটগাছের জটাকে আনবেন। অর্থাৎ আপনার মনের ভাব এমন হওয়া উচিত যেন আপনি ঈশ্বরকে আপনি আপনার বাড়িতে নিয়ে যাচ্ছেন। এইভাবে আপনি আনবেন। এখন কখন আনবেন, কখন আনবেন বলতে গেলে বটগাছের জটা সূর্য অস্তের পর আপনি কোনোদিনও আনবেন না। তার শুভ সময় হচ্ছে সকালবেলা, যদি ভোর সকালে হয় তাহলে অত্যন্ত ভালো। যখন সূর্য উদয় হওয়ার পর আপনি বটগাছের জটাকে আপনার বাড়িতে নিয়ে আসুন, সেটি অত্যন্ত শুভ বলে বলা হয়। কিন্তু সূর্য অস্তের পর বটগাছের নিচে যাওয়া বা বটগাছকে স্পর্শ করা সেটি নিষেধ করা রয়েছে। আপনি সূর্য উদয়ের পর আপনি ভালো সময়ে সেই সময় গিয়ে আপনি সেটিকে নিয়ে আসবেন। বাড়িতে এনে কি করবেন? সর্বপ্রথম বাড়িতে এনে আপনি বটগাছের জটাকে কোনোদিনও মাটিতে রাখবেন না। বটগাছের জটাকে মাটিতে রাখতে নেই। আপনি কোনো পরিষ্কার কাপড়ে আপনি রেখে দিবেন বা কোনো উঁচু জায়গাতে রাখতে হয়। উঁচু জায়গা বলতে গেলে একটি টেবিল বা জলচকি, আপনি সেখানে আপনি বটগাছের জটাটিকে রাখবেন। রাখার পর আপনি সেই জায়গাটি যেন পরিষ্কার হয়ে থাকে, কোনো অপবিত্র জায়গাতে বটগাছের জটাকে আপনি রাখবেন না। এখন কথা হচ্ছে যে আপনি এই বটগাছের জটাকে কি করলে আপনার কিভাবে উন্নতি হবে। এখন হচ্ছে যে যেদিন আপনার জন্য শুভ সেদিন তো আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনি কি করবেন, এই বটগাছের জটাকে আপনি আপনার ঠাকুর ঘরে আপনি সর্বপ্রথম রাখলেন। রাখার পর সেখানে আপনি সামান্য একটু হলুদ, সামান্য একটু কুমকুম, একটু চাল আপনি সেখানে ছিটাবেন। ছিটানোর পর সেখানে আপনি ধূপ জ্বালাবেন এবং একটি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন। ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনি সেই বটগাছের জটার সামনে বসে আপনি প্রার্থনা করুন। আপনি যে কারণে আপনি বটগাছের জটাটিকে আপনি আনছেন তার জন্য আপনি প্রার্থনা করুন। যদি আপনার দরিদ্রতা শেষ করতে হয় তাহলে আপনি প্রার্থনা করুন যেন আমার দরিদ্রতা, প্রভু আমার দরিদ্রতা যেন আমার জীবন থেকে শেষ হয়, আমার জীবনে যেন ধনের বৃদ্ধি হয়। যদি আপনি চাকরির জন্য আনছেন, কোনো ভালো চাকরি পাওয়ার জন্য, তার জন্য আপনি প্রার্থনা করুন। যদি বাড়িতে তেমন কেউ রয়েছে যার বিবাহ হচ্ছে না, তেমনের জন্য আপনি প্রার্থনা করুন। বাড়িতে সুখ শান্তি চাই বা আপনার ব্যবসা ভালো করার যে জিনিসটির জন্য আপনি যে উদ্দেশ্যে আপনি আনছেন বটগাছের জটাটিকে, সেই উদ্দেশ্যের কথা আপনি প্রার্থনা সহকারে আপনি বলুন। বলার পর আপনি সেই জটাটিকে আপনি কি করবেন, সেই জটাটিকে আপনি একটি রূপোর কৌটায় বা আপনি কোনো তামার কৌটায় বা পিতলের কৌটায় আপনি বিশেষ করে চেষ্টা করবেন কোনো রূপোর কৌটাতে আপনি সেটিকে ভরে রাখবেন। তো ভরে কতদিন অবধি রাখবেন? বটগাছের জটা যে বাড়িতে থাকে সেই বাড়িতে 7 বছর অবধি রাখা যায়। 7 বছর অবধি রাখা যায় এবং 7 বছর পর সেটিকে যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেওয়া উচিত। তো আপনি 7 বছর সেটিকে রাখতে পারুন। আপনি যেখানে রাখছেন, রূপোর কৌটায় বা তামার কৌটায় আপনি রাখছেন, সেই কৌটাটি আপনি আপনার বাড়িতে যেখানে ভগবানের পুজো হয়, আপনার বাড়িতে যেখানে মন্দির, সেখানে আপনি সেটিকে রেখে দিবেন এবং প্রতিদিন আপনি সেই বটগাছের জটাটি যে কৌটার ভিতরে বন্ধ রয়েছে সেটিকে প্রতিদিন আপনি পুজো করবেন। প্রতিদিন পুজো করলেন এবং আপনার যদি এই দরকার পড়ে আপনি সেই কৌটো খুলে বটগাছের জটাটিকে পুজো করে আবার কৌটোটিকে আপনি ভালোভাবে আপনি বন্ধ করে দেবেন। তো এইভাবে বটগাছের জটা যদি আপনার বাড়িতে রাখছেন আপনি, তাহলে আপনার জীবনে উন্নতি আসবে এবং যে কোনো প্রতিকার আপনি তখনই করবেন যদি সেই প্রতিকারটির উপর আপনার বিশ্বাস থাকে, ভক্তি থাকে। মনে যদি সন্দেহ এবং বিভিন্ন প্রশ্ন থাকে তাহলে সেই প্রতিকার করে হয়তো আপনি ভালো রেজাল্ট নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।